কারণ এখানে সংগঠনের যারা আমাদের মেম্বার তারাই এক্সিকিউটিভ বডি না, যেখানে দেখা যাচ্ছে যে আপনাদের নেতৃত্বে যে বাফলার কর্মকাণ্ড খুব সুন্দরভাবে এবং সুসংগঠিতভাবে হচ্ছে, তো সাধারণ প্রবাসীরা আশা করতেই পারেন যে আমরা কেন খামাখা একটা গন্ডগোলের মধ্যে যাব একটা নির্দিষ্ট সংগঠনের সাথে জড়িয়ে। আমরা যদি বাফলাটাকে আমাদের সংগঠন হিসেবে জ্ঞান করে সেটা বলা বোধহয় ঠিক হবে না। শক্তি, ইউনিটি ইজ স্ট্রেংথ and unity comes from the sense of mutual respect for each other. আমরা প্রত্যেক মানুষ একে অপরকে যত বেশি মিউচুয়াল রেসপেক্ট দেখাতে পারবো, যত বেশি আন্তরিক সম্মান দেখাতে পারবো, ততই আমাদের মধ্যে ইউনিটির একটা স্পিরিট জাগবে এবং সেই স্পিরিট দিয়ে আমরা বাংলাদেশকে এই আমেরিকার সমাজের সামনে, পৃথিবীর সামনে আমরা উঁচু করে ধরতে চাই। তার এই প্রমাণ এই সন্ধ্যায় আমার মন আনন্দে ভরা। থ্যাংক ইউ ভেরি মাচ। বালাটা কি আছে এই বাফলার সাথে? আই ডোন্ট নো বালা ওদো আছে কিনা, হবে কিনা, হইলে কেমন হবে, মারামারি হবে কিনা, বন্দুক যুদ্ধ হবে, আই ডোন্ট নো। শহীদ মিনারের ব্যাপারটা আমি জিজ্ঞেস করি। শহীদ মিনারের ব্যাপারটা অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে আমরা পার্টনার ছিলাম, মমিনুল হক বাচ্চু এবং কাজী মশরুল হুদা। তা আমরা পার্টনার হিসাবে যেতে ছিলাম, কারণ কাজী মশরুল হুদা অ্যাকচুয়ালি শঙ্কুয়াইজ খানিকটা ডেভেলপ করেছে। সে একজন লবিস্ট হায়ার করে সিটির সঙ্গে কথাবার্তা হয়েছে, সিটি অ্যাপ্রুভ করেছে। সেটা এটা কি জড়িত কিনা? না, আমরা খুব সাংঘাতিক, আমরা পার্টনার। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কিছু মানুষের কিছুটা নিচতার বলবো আর কি, তারা কিন্তু এনা অর্থাৎ সেট নিউজ এজেন্সির কাছে যে খবরটা দিয়েছে, যার বরাদ দিয়ে বাংলাদেশের খবরটা এসছে, এর আগের অনুষ্ঠানে বলেছি বাফলার কাউকে এই বিষয়ে কৃতিত্ব দেওয়া হয়নি। আমার মনে হয় এটা এক ধরনের নিচতা, এটা করা ঠিক না। যারা করেছেন শহীদ মিনারের পেছনে, তাদের অর্থ শ্রম ব্যয় করেছেন, তাদের নামটা আসা উচিত ছিল। এবং আমি আশা করব যে ভবিষ্যতে অ্যাসোসিয়েট নিউজ এজেন্সির সাংবাদিকরা এ ব্যাপারে একটু যত্নবান হবেন। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। I am really delighted to be here with you this evening. This is a great, I should say it's a very gala event for Bangladeshi community who have gathered here, transcending the religious denomination, race, creed and organizations. So it gives us a ray of hope that we non-resident Bangladeshis can come together, work unitedly for the better cause of our native motherland. আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি জনাব খান, সেটা হচ্ছে যে এ পর্যন্ত দেখা গেছে যে যারা একটি সংগঠনের হোমরা চোমরা হয়ে বসে আছেন, তারা বসেই আছেন ওখানে, যেটা খারাপ কিছু না, তারা যদি ভালো পারফরমেন্স করেন ঠিক আছে, কিন্তু সেই সাথে কিন্তু নতুন প্রজন্মকেও এর সাথে ইনভলভ করে একটা নেতৃত্ব তৈরি করার একটা ব্যাপার আছে। বাফলার কি কোনো আইডিয়া আছে এই সময়? বাফলা, হ্যাঁ, আমাদের একটা সিস্টেম আছে। আমাদের প্রেসিডেন্ট 10 বছরের মধ্যে দাঁড়াতে পারবেন না। আজকে ডক্টর হাশিম যে প্রেসিডেন্ট হয়েছেন, ডক্টর হাশিম যে প্রেসিডেন্ট হয়েছেন, উনি 1 বছরের জন্য প্রেসিডেন্ট হয়েছে। আগামী 10 বছরের মধ্যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হতে পারবেন। 2 নম্বর হলো যে প্যারেড হওয়ার সাথে সাথে আমাদের ডেট এক্সপায়ার। যেদিন অ্যাকচুয়ালি প্যারেডকে কেন্দ্র করে বাফলা সংগঠিত হয়, যেদিন প্যারেড হবে সেদিন আমার পোস্ট নাই, ওই দিনই প্যারেডের মধ্যে আমরা ডিক্লেয়ার দিয়ে দেবো কবে ইলেকশন হবে। এটা কি শুধু প্রেসিডেন্টের জন্য না, সবার জন্য? বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রবাসী ক্যালিফোর্নিয়া ইউনিট কমান্ডের পক্ষ থেকে আমি সর্দার আব্দুল খালেক 500 টাকা দেওয়ার ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঘোষণা করছি বাংলাদেশ আর্ম ফোর্সেস ভেটারান্স অফিসার্স অ্যাসোসিয়েশন বাবুয়া থেকে আমরা $1000 ডোনেশন দিব এই প্যারেডের জন্য। এবং উত্তরণের পক্ষ থেকে আমি উত্তরণ থেকে অলরেডি $1000 ডোনেশন করেছি এবং আমি আপনাদেরকে আরো একটু বলতে চাই, আমরা মোর দেন $1000 আমরা উঠাই দেব এই বাফলাকে। আপনাদেরকে বাফলার ফান্ডরাইজিং এ $500 অনুদানের ঘোষণা করছি। একটি ডোনেশনের ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ, তবে এই মুহূর্তে আমি এমন ঘোষণা করছি না।
আমার পার্টির সপক্ষে সহযোগীদের সাথে আলোচনা প্যারেডের সাথে সাথে যে টাকাটা আপনারা জোগাড় করছেন, সেখানে যদি সেই পয়সার কিছু একটা অংশ আপনারা যদি বাংলাদেশের কিছু গরিব লোকের কথাও চিন্তা করেন এর সাথে, আমার মনে হয় সেটা আরেকটু ভালো হবে। এবারও আমি কিছু সাহায্য করব, যেটা is okay. It's $500. I'll give it to them. Thank you. Thank you. কমিটমেন্ট দিচ্ছি আর আপনাকে আন্তরিকভাবে সবসময় আমি সহযোগিতা করে যাব, এই কমিটমেন্ট আমাকে রাখছি। থ্যাংক ইউ। তো বাংলার জন্য আর্থিকভাবে এবং অন্য যেভাবে হোক যে ধরনের সহায়তা করতে হয় তা আমি এবং আমার সংগঠন যথাযথ করবে, এই বিষয়ে আমি আপনাদের নিশ্চয় দিচ্ছি। মনে করেন যে আপনি বছর খানেকের জন্য নির্বাচিত খানেক না, একদম প্যারেড পর্যন্ত, যেদিন প্যারেড হবে ওই দিন আমার টাইম এক্সপায়ার, প্যারেডের মধ্যে আমরা ডেট দিয়ে দেবেন। তো আবার নতুন একটা একগুচ্ছ মানুষ আসবে, একগুচ্ছ মানুষ আসবে, 5 জন। আচ্ছা, তো এইভাবে আপনারা নতুন নেতৃত্ব তৈরি করতে বাফলাটা হচ্ছে নিশ্চয় করে আপনাদের কথাগুলো, আপনাদের সংগঠন বাফলার হিসেবে, একটা সংগঠন হিসেবে বাফলার কথাটা পৌঁছে দেওয়ার জন্য আপনারা কি ব্যবস্থা করেন? আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া আছে, আমি নিজে একটা পেপার অন করি, পেপারে তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন লিখি। আর টিউব যাচ্ছে, গতবার 94 টিউব করেছিলাম 3 মাসের মধ্যে বাফলা করে। আচ্ছা, তার মানে মোটামুটি তারপরে ধরেন এনটিভি, আমাদের একজন মেম্বার এনটিভি নিউজ করেন। আচ্ছা, তো কাজে ঢাকায় ওরা জানে। তারপর ঢাকার নাইমুল ইসলাম সাহেব ছিলেন, যে উনি এখনই সময় সম্পাদক, উনি আমাদের সাথে মোরালে জড়িত আছেন আর কি। আচ্ছা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, 2 মিডিয়ার মধ্যে আমাদের লোকজন আছে আর কি। প্রিয় দর্শক মন্ডলী, আমরা অনেক কিছুই জানলাম বাফলা সম্বন্ধে। আমরা নিঃসন্দেহে আশা করব যে তাদের যে এই ঐকান্তিক প্রচেষ্টা, তাদের যে আন্তরিকতার সাথে একটা সংগঠনকে প্রবাসের মাটিতে বাংলাদেশের পতাকাকে সমন্বিত করার যে একটা প্রচেষ্টা, আমাদের সবার শুভেচ্ছা এবং সমর্থন তাদের প্রতি থাকলো। আপনাকে অনেক অশেষ ধন্যবাদ। ভালো থাকেন সবাই, ভালো থাকবেন। খোদা। আমাদের একটি ছোটখাটো নন প্রফিট অর্গানাইজেশন, আমরা সর্বদাই ভলান্টিয়ার সার্ভিস দিয়ে যাচ্ছি। আমরা সমাজের আমাদের My name is Fatima Hassan and I'm a chairperson for Saban, which is a pro-business, pro-network for South Asian community. ধন্যবাদ হাসিম ভাই। বাফলার অগ্রগতি হোক, বাফলার সাথে সবসময় ঝুমুর আছে, থাকবে, এই আশ্বাস দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। Close-up tricks among the group of people, but stage show is very rare for me. So today I have all these volunteers, so hopefully I'll pull up a little bit of stage and a little bit of close-up for everybody. আরব সাগরের মাঝখানে বুঝছেন বড় বড় টাকাতেরা দড়ি দড়ি টাকাগুলো ফেলে দেন বলিদের দিকে। এটা ছিল ফান্ডরাইজিং এর সিস্টেম। আর আজকের ফান্ডরাইজিং দেখেন কত সুন্দর মতো। আমাকে আবার একটু তালি দেন। খাওয়া দাওয়াটা কিন্তু বাংলাদেশিরা খুব পছন্দ করে, এটা কিন্তু খারাপ কিছু না। আমরা বাঙালি বলে না, বাঙালির হাড়।